হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকের দিনটা হচ্ছে 18ই আগস্ট। আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আমি সকাল সকাল উঠে পড়েছি। তো কী হয়েছে, আমার এই লাডলি ঘুম থেকে এখনও ওঠেনি, ও এখনও পুরোপুরি টানা ঘুম। আর উঠেই চলে গেছি রান্নাঘরে, আর মাকে জিজ্ঞেস করলাম কি রান্না হবে। তো চলে গেছিলাম মার কাছে, মার থেকে শুনে এসে সমস্ত জিনিসপত্র সামনে নিয়ে রেডি করলাম। আর আজকে মা বলল হবে শুক্তো, তাই শুক্তোর প্রিপারেশন শুরু করেছি। আর হবে মাছের ঝোল, আর হবে কি একটা ডাটা চচ্চড়ি। তো আজকে রান্নাঘরের দায়িত্বে আমি, মানে অনেক দিন পর আজকে ইচ্ছা হয়েছে রান্না করব, যার জন্য মাকে সকাল সকাল বললাম তুমি রান্নায় যেও না, আজকে আমি রান্না করব। আর আমি রান্না করলে আমি মাকে ঢুকতে দিই না, কারণ আমার একরা রান্নাঘরে দুজন মিলে অসুবিধা হয়, তাই সমস্তটাই আমি করি। তবুও মা কিছু কিছু এগিয়ে দিয়েছিল, একটু কিছু কেটে দিয়েছিল, সকালে ব্রেকফাস্টটা করেছিল। আর আমি হচ্ছে গিয়ে শুক্তোর সবজি কাটা শুরু করেছি। আর মা সবাইকে সকাল সকাল একটুখানি ফোন দেখছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখনও সে ঘুমাচ্ছে, এখনও ওঠার কোনো ইয়েই নেই। আর তার সামনে হচ্ছে তার সম্পত্তি নিয়ে ঘুমাচ্ছে। অনেকভাবে টেনে টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। তারও মোটামুটি ও আধা ঘন্টা পর ঘুম থেকে উঠেছিল। আর আমার বর বেরোচ্ছে, ও যাচ্ছে দোকানে। তো প্রতিদিনের এটা ডিউটি। যদি আমি ওর আগে ঘুম থেকে উঠে থাকি তো আমি এরকম সামনে দাঁড়াই দিয়ে, আর যদি ও আগে আমার ঘুম থেকে ওঠার আগে বেরিয়ে যায় তাহলে তো আর দেখাই হয় না। সকালবেলা ও দুপুরবেলা ফিরলে তারপর দেখা হয়। তো বেরিয়ে যাচ্ছে। আর আমার সব সবজি কাটা কমপ্লিট। আর ওইদিকে ভাজতে বসাবো, তো ভাজাও হয়ে গেছে। আর এদিকে রেডি করেছি শুক্তোর মশলা আর দুধ। আর মাছের ঝোল হবে বলে হচ্ছে মাছও রয়েছে, মাছ মাখিয়ে রেখেছি। আর এদিকে মা ব্রেকফাস্ট, আর এদিকে মা কাটছে ফল, বাতাবি লেবু। আর আমি ওদিকে গিয়ে দেখলাম যে ঝিম্মু তো রেডি বাইরে বেরোবে বলে। ওর এই সময়টা বাবার ওকে নিয়ে বেরোতে হয়। ও হচ্ছে বাইরে বেরোয় পটি করতে, সাথে পাড়া ঘুরতে। এই সময় পুরো পটি করে পুরো পাড়া ঘুরে ও মোটামুটি তারপর বাড়ি ফেরে। ওর আবার দুটো তিনটে বন্ধু আছে, তাদের সাথেও দেখা করে একবারে বাড়ি ফেরে। আর এটা রোজ বাবার ডিউটি, বাবাকে এটা নিয়ে যেতেই হবে। এই যে দেখো কীভাবে পিছন পিছন ঘুরছে, যতক্ষণ না নিয়ে যাবে ও বেল্ট দেখাবে, এরকমভাবে লাফাবে। তো চলো ওরা বেরোলো। আর এদিকে আমারও রান্না মোটামুটি শুক্তোটা হয়ে গেছে। আর মাছ ভাজতে বসিয়েছি, সাথে ওই পাশে বসিয়েছি ডাটা চচ্চড়ি। সব রান্নাই মোটামুটি কমপ্লিট। এদিকে রয়েছে, এটা রয়েছে ডাটা চচ্চড়ি, এটা রয়েছে মরিচ কালিয়া, আর নিচে রয়েছে শুক্তো। তো মোটামুটি আজকে রান্না আমার কমপ্লিট। এদিকে হচ্ছে ঝিমুর জন্য চিকেন। আর এদিকে আমি চলে এসেছি জল ভরতে। এটা আমার রোজকার ডিউটি, এখান থেকে জল ভরা। এই অ্যাকোয়াগার্ডের জল ভরাটা একটা বিশাল মুশকিলের কাজ, যেটা আমার রোজকার ডিউটি। আর ইনি অপেক্ষা করছেন। আর ঘড়িতে এখন দুপুর 12টা। আর এখন ক্যাডবিস দাদু এসছে এবং উনি চলে গেছেন ক্যাডবিস দাদুর কাছে আদর খেতে। ক্যাডবিস দাদুকে এসে আগে বসে ওকে আদর করতে হবে, ও আদর খাবে, তারপরে সে পায়ের কাছে বসবে, তারপর ক্যাডবিস দাদু জল খাবে বা রেস্ট নেবে সব কিছু। আমি বসালাম এখন কফি। এটা একটা কালো কালো দেখতে পাচ্ছে যেগুলো, এগুলো হচ্ছে চায়ের বাটিতে ধুয়ে বসিয়ে দিয়েছি। তো চায়ের কয়েকটা চা পাতা রয়ে গেছে, সেই কারণে এরকম লাগছে। আর বাবা এদিকে ক্যাডবিস দাদুকে একটা নতুন পারফিউম দিয়ে ট্রাই করছিল, মানে পারফিউমটা জয় আঙ্কেল দিয়েছে আমাদেরকে। আর পারফিউমটা খুব সুন্দর, তো ক্যাডবিস দাদুকে দিয়েই দেখাচ্ছিল সেটা। আর চা রেডি। আর আমরা হচ্ছে গিয়ে এখন চা খাবো, মানে চা ঠিক না, কফি। তো আর বাইরে হচ্ছে মারাত্মক লেভেলের বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। এবং অসময়ে বৃষ্টিটা মাঝে মাঝে ভালো লাগে, বাট সবসময় ভালো লাগে না। আজকে আমাদের শপিং করতে যাওয়ার কথা ছিল, বাট ক্যান্সেল হয়ে গেল। আজকে আমার আসল কাজটাই বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ঘর গোছানো। দুপুর এখন 1টার কাছাকাছি বাজে, কিন্তু আমার এখনও ঘর গোছানো হয়নি। কারণ ঝিমু যখন আমাদের সাথে নিচে রাত্রে ঘুমায় তখন ও উঠতে চায় না। এবং আজকে আমি রান্নায় ঢুকে গেছিলাম বলে আমার আজকে ঘরটাও গোছানো হয়নি। অন্যদিন তো ধরো মা রান্না করে, কিন্তু আজকে যেমন আমি রান্না করেছি, তো সেই কারণে আমার আর আজকে এই কাজগুলো করা হয়নি, বাট এখন করব। আর আমি তো শখে রান্না করি, জাস্ট মানে কোনো কয়েকদিন হয়তো মাসে বড়জোর 4-5 দিন, অন্য দিনগুলো মাই দুপুরে রান্না করে, কিন্তু রাতের দিকটা আমিই করি। এবং বাড়ির আদার্স কাজ থাকে, সেই কাজগুলো আমি করি। আর এখন কমপ্লিট ঘর গোছানো, দেখেও শান্তি লাগে। আর চলে যাব এখন স্নান করতে।
আমার স্নান কমপ্লিট আর আমি চলে এসেছি ঘরে। আর এদিকে ঝিমু পাশ থেকে বসে একভাবে আমাকে দেখছে। ঝিমু হয়তো ভাবছে যে মাম্মাম এটা কি করছে, মাম্মাম তো এরকম করে না। আসলে অনেকদিন পর ব্লগ করছি, ও তো কোনোদিনও আমাকে দেখেনি এরকম করতে। আর টেবিলে চলে এসেছি। আর এটাও আমার রোজকার ডিউটি, এভাবে খাওয়ার আগে আমি স্নান ধান করে উঠে পুরো টেবিল গুছিয়ে রাখি। এতে কি খেতে বসলে এটা ভালো লাগে। এটা আমার রোজকার আমার ডিউটির মধ্যে পড়ে যে একেবারে খাবার দাবার সব বেড়ে টেবিলে একদম রেডি থাকে, আমরা জাস্ট এসে খেতে বসে পড়ি। তো আমি সেটাই করছি আজকেও। আর এখন বাজে ঘড়িতে প্রায় 2টো। মা ওদিকে পুজো দিচ্ছে, মার মোটামুটি পুজো কমপ্লিটের পথেই। আর টিপাইকে ফোন করলাম, টিপাইও বলছে বাড়ির আসছে, ও রাস্তায়। আর বাবাও চলে গেছে স্নান করতে। তো মোটামুটি আমাদের আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে, নাহলে নর্মালি আমাদের একটু দেরিই হয় খেতে, কারণ টিপাই ফেরে না, বাবারও একটু দেরি হয়, মারও রোজ রান্না করে সমস্ত কিছু করে একটু দেরি হয়ে যায়। তো আমি আজকে রান্নায় করে ফেলেছি বলে মার আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন সন্ধেবেলা আমি হয়েছি রেডি, আমরা এখন যাব চাকদায়। তো বেরোচ্ছি সেজন্যই। আর এখন আমরা আছি পায়রাডাঙ্গা স্টেশনে। আসলে আমার একটা চুড়িদারের পিস রয়েছে যেটা ভাবছি বানাতে দেবো, কিন্তু কোথায় বানাতে দেবো করে ভেবে লাস্টে ভাবলাম চাকদাইতেই বানাতে দিই। অল টাইম আমি পূর্ণনগর থেকেই বানাই, কিন্তু এখন আর যাওয়া হচ্ছে না বলে তাই চাকদায় এসেছি। এখন ট্রেন থেকেও নেমে পড়েছি, কিন্তু যা ভাবি তো সবসময় তো তা হয় না, আমরা চুড়িদারটা বানাতে দিতে পারিনি, কারণ এখন নাকি নিয়ম হয়েছে ওই দোকান থেকে কিনলে তবেই ওই দোকানে বানাবে। তো সেই কারণে আমাদের কোনো উপায় নেই, আমরা বাড়ি চলে এসেছি এবং ফেরার সময় চপ নিয়ে এসেছি। এখন খাচ্ছি চপ মুড়ি। আর আমার তো খাওয়া হয়ে গেছে, বাট আমি রক্ষা পেলেও মা রক্ষা পায় না। যখনই মা খেতে যায় এই হেংলি সামনে এসে দাঁড়িয়ে থাকে, এই হেংলিকে না দিলে মা খেতে পারে না। এগুলো ওদের জন্য খাওয়াটা একদমই ঠিক না, এটা ঠিকই, কিন্তু কি করব বলো, এত এরকম করলেও তো খাওয়া যায় না, জাস্ট 1 বাইট আমাদের দিতেই হয়। আর এদিকে ঘড়িতে তখন রাত্রি প্রায় 11:15 আর টিপাই বাড়ি চলে এসছে। আর ঝিমু ঠিক দূর থেকে ওর গাড়ির সাউন্ড ঠিক, মানে বাইকের সাউন্ড ঠিক বুঝে যায় যে কখন টিপাই আসছে, কারণ রাস্তা দিয়ে তো অনেক গাড়ি চলে, কিন্তু ও ঠিক টিপাই আসলে ঠিক সামনে এভাবে এসে দাঁড়িয়ে পড়ে। আর টিপাই বাড়ি এসে গেল। আর এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি। আর রাত্রিবেলা এখন বানিয়েছি হচ্ছে আলুর তরকারি, মানে আমি এটাকে বলি হলুদ আলুর তরকারি। আর সাথে হয়েছে লুচি। তো লুচি এখন ভাজা হবে, আর আমি সাইডে এখন ময়দা মেখে রেখেছি। আর মা এখন এসে লুচিটা ভাজবে। এই যে লুচি ভাজা চলছে, এখন খাওয়া দাওয়ার পালা, ডিনারের পালা। আজকে ডিনারে আমাদের লুচি আর তরকারি। ভাজা কমপ্লিট, প্লেট রেডি, এবার দিতে যাচ্ছি বাবাকে। বাবা তো একা খেতে পারে না, বাবার আবার সাথে অনেক সাঙ্গ পাঙ্গ আছে, এদেরকে না দিয়ে বাবা আবার খেতে পারে না। বাবা অর্ধেক খায়, এরা অর্ধেক খায়। আর এটা আমার প্লেট রেডি। তো চলো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।